ছাত্রী আমরা আসলে সিলেটের জনপ্রিয় সাংবাদিক সাগর ভাই মোটরসাইকেল বিছনা থেকে মোটরসাইকেলে আসার পথে স্পিড ব্রেকারের বাড়িতে গুরুতর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ওনাকে দেখতে আসি এবং ওনার যত বক্তব্য বা ওনার যে ফ্রেন্ড, আমরা ওনার ফ্রেন্ড, ওনাকে আমরা যে কোনো সময় যে কোনো কাজের জন্য যে কোনো বিষয়ে ডাকলে আমরা সাগর ভাই পেয়েছি। আসলে আমাদের কষ্ট লাগছে যে আজকে সাগর ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাগর ভাই পক্ষ এবং সাধারণ জনগণ যারাই আছেন সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া কামনা করি। এবং সাগর ভাই জন্য সবাই দোয়া করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে নিয়ে আসেন। আর সাগর ভাই আপনারা সবাই জানেন বা সবাই অবগত আছেন যে সিলেটের ম্যাগাজিন আগে আগে সিলেটের ইত্যাদি আসছিল, এখন বর্তমানে সিলেটের ম্যাগাজিন টিভি ইউটিউব সাংবাদিক ও উপস্থাপক হিসাবে উনি দায়িত্বরত আছিলেন। যাই হোক, আমরা সবার কাছে আবার দোয়া চাচ্ছি যে সাগর ভাই যেন দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এত সময় আমি আপনাদের সাথে কথা বলছিলাম সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত আছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সিনিয়র সভাপতি মোহাম্মদ জামিল আহমদ, উপস্থিত আছেন সহসভাপতি কালাম সাহেব, উপস্থিত আছেন কল্যাণ সম্পাদক বেলাল আহমদ, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ বুলবুল, উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, যিনি আপনারা দেখতে পাচ্ছেন না, উনি লাইভে ভিডিও করতেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা সিলেট মেডিকেল হসপিটালে সাংবাদিক সাগর ভাই দেখবার লাগে উপস্থিত হয়েছি। গত শুক্রবারের রাত্রে তিনি সিলেট হাইওয়ে রোডে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে। সাংবাদিক সাগর ভাইকে দেখবার লাগে আমরা আসলে তাই খুব প্রিয় মানুষ, জনপ্রিয় সবার, যদিও ফেস টু ফেস হয় না, কিন্তু ইউটিউবের মাধ্যমে সাগর ভাই সবার কাছে পরিচিত। আমরা সবার কাছে সাগর ভাই লাগে দোয়া কামনা করলাম। তবে সাগর ভাই লাগে দোয়া করবার যত তাড়াতাড়ি হোক সুস্থ হইয়া আমরা আবার সুস্থ করতে থাকি, এইগুলি আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী সহ সারা বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে যেইভাবে আমাদের সিলেটের ইত্যাদি সাংবাদিক ও পরিচালক মোহাম্মদ আমির হোসেন সাগর ভাই যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে, উনি আসলে বেঁচে থাকার কথা না। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার অসীম রহমতে উনি বেঁচে আছেন। আমি জানি হাজার হাজার মানুষের, লাখো লাখো মানুষের দোয়াতেই উনি আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আসলে আমির ভাই সম্বন্ধে অল্প সময় কথা বলে শেষ করার নয়। ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে পরিচিত, উনি যে মানুষের পাশে বিপদে আপদে সর্বক্ষেত্রেই উনি একটি নাম আমির হোসেন সাগর ভাই, যে কিনা প্রত্যেকটা সময় রাত্রে বলেন দিনে বলেন সব সময় সব ক্ষেত্রেই অসহায় মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। আর যেখানে অন্যায় ছিল সেখানে উনি প্রতিবাদ করেছেন। আসলে ওনার গুণাগুণের কথা মানে বলে শেষ করার মতো নয়। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরানা আদায় করতেছি যে আমরা ওনাকে দেখতে পারতেছি। আসলে সামরিকভাবে উনি অসুস্থ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় উনি সুস্থ হবেন এই আশা করি। আর উনি বর্তমানে সিলেট উসমানী মেডিকেলে 3 তলাতে আছেন, 12 নম্বর ওয়ার্ডের 35 নম্বর কেবিনে আছেন বর্তমানে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আসলে আমি আসার সময় আমাদের বস্তির কিছু লোকজন ওনারা চেয়েছিল আমার সাথে আসার জন্য, সময় কথা সেজন্য আসতে পারিনি। ওনাই শুনেই কান্নাকাটি শুরু করে দিছে, যেহেতু একজন ভালো মানুষ কিভাবে হলো ওনার জন্য খুবই কান্নাতে জর্জরিত হয়ে গেছে। যাই হোক, আমি দোয়া করি ইনশাআল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের সিলেটের সাবেক সিলেটের ইত্যাদি চ্যানেলের সম্পাদক ও পরিচালক আমির হোসেন সাগর ভাই বর্তমান সিলেটের ম্যাগাজিন চ্যানেলের
পরিচালক আমির হোসেন সাগর ভাই উনি তাড়াতাড়ি সুস্থ হন এবং ভালো হন, এই দূরে ব্যক্ত রেখে ইনশাআল্লাহ এইগুলো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি সিলেট মালিক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ ইউসুফ আলী। আমরা আসছি আমাদের প্রিয় একজন সাংবাদিক আমির হোসেন সাগর ভাইকে দেখার জন্য। উনি গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন, তো ওনার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আরো দোয়া করতেছি আল্লাহ যেন খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি আমাদের মাঝে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলে দেন। এরকম মানুষ আমরা খুবই কম দেখেছি। সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের বিপদে আপদে সবসময় আমরা ওনাকে কাছে পাই। আর ওনার জন্য অনেক মানুষ, অনেক ধরনের মানুষ কান্নাকাটি করতেছে বা ওনার জন্য দোয়া করতেছে। আল্লাহর কাছে আবারও চাচ্ছি যে উনি সুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থ এবং তাড়াতাড়ি সুস্থ করে তুলে আমাদের কাছে এই বলে আমার আপনারা সবাই ধন্যবাদ জানাই। তো জানি না, মানুষের ভালোবাসা শান্তি দেয় যে আমার এই কষ্টটা কষ্ট লাগে না, কষ্ট লাগে সবচেয়ে বেশি আমার আপন জন মানুষ আমার আজকে কষ্ট দেয়। প্রতিদিন আমার এই বন্ধু বান্ধব সকাল থেকে রাত 12টা পর্যন্ত জানি না হয়তো তারা যতটুকু হয়েছিল যতটুকু করতাম পারছি কিনা। তবে আপনারা আমাদেরকে দোয়া করবা যাতে আমি সুস্থ হই, যাতে ভালো মানুষের চলতাম পারি, আপনার সেবা করতাম পারি, উদ্ধারটুকু করবা। আমার প্রিয় ভক্তবৃন্দ যারা আছেন লন্ডন সহ বিভিন্ন দেশ থেকে আমরা ফোন দিন, আজকেও অনেকে ফোন দিয়ে অনেকে কান্নাকাটি করছে। এর চাইতে বড় ভালোবাসা পাওয়া পৃথিবীতে আর কিতা থাকে, এর চাইতে বড় ভালোবাসা পাওয়া একজন মানুষের পক্ষে আর কিছু নাই বলে আমি মনে করি। যারা আমার কোনোদিন দেখছে না, যারা আমার কোনোদিন সামনাসামনি মাথাইছে না, মারছে না, যারা আমি জীবনে এক গ্লাস পানি খাওয়াইছি না, এদেরও মানুষে আজকে ফোন দিয়া খান দেন। অনেক মানুষ আমার নম্বর বিভিন্নভাবে সংগ্রহ করিয়া ইউটিউবে লাইভ দেখিয়া আমার দোয়া করা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার লাগে আমার আশ্বাস দিয়া। আমি এর থেকে আর বড় পাওয়ার কিছু আশা করি না। তবে জানি না তারা আমার ভাই বন্ধু যারা আজকে এইখানে আইসেন সিলেট জেলা মালিক সমিতির আমার বড় ভাই, এই যখন ইয়ে আইসেন আম্বিয়া ভাই, এর চাইতে বড় কিতা আছে আপনারা হোক, আপনারা কাছে আমি এটা ছাড়ি দিলাম। তবে চেষ্টা করলাম যে আপনার মনের মতো হওয়ার লাগে, চেষ্টা করিয়া যাইলাম আপনার হৃদয় স্থান করার লাগে। আপনারা আমার লাগে দোয়া করবা। আর আমার এখন যে অবস্থা, আপনারা অনেকে কমেন্ট করলাম ভিডিও নিচে, অনেকে আমরা মেসেজ দিলাম মোবাইল, ইউটিউবও, হোয়াটসঅ্যাপে অনেকে ভয়েস দিলা যে আমার অবস্থা, আপডেট অবস্থা কিনা জানাইতাম। আশা করলাম যে গতকালকে বুঝলাম যে 21 সপ্তাহে যেতে পারে 1200 লাগবে। কিন্তু আজকে সিলেটে মেডিকেল ডাক্তার সবাইয়া পরীক্ষা লাগিয়ে দিচ্ছেন যে আমি মেডিকেল অপারেশন লাগে প্রস্তুতি আছে কিনা, হার্ট পরীক্ষা বা ইসিজি এগুলো করিয়া এলাম একটু আগে। আমার মনে হয় দ্রুত অপারেশন হয়ে যাবো। আপনারা দোয়া করবা। আমি ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধবের লইয়া সবসময় আপনারা আপডেট করতে জানাই। যেহেতু আমি এখন আর পারতাম না সিলেট বিভাগ করি, সিলেটের ইতিহাস ঐতিহ্য বিনোদন খবর দিতাম, চেষ্টা করবো আমার যে বন্ধু বান্ধব আমার কাছে আইবা তারা লইয়া অথবা আমি যে থাকি আপনারা কিছুটা হইলেও জানাইতাম যে আমার শারীরিক অবস্থা। আপনারা যে যেখান থেকে দেখলা সকল কাছে আমি কৃতজ্ঞতা বোধ করিয়া, আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসুন তাদের কাছেও কৃতজ্ঞতা বোধ করিয়া, আর আমার যারা দেশও আসুন তারা কাছেও আমি কৃতজ্ঞতা বোধ করিয়া। আমার সিলেটের ম্যাগাজিন টিভির লগে আপনারা সবসময় আসুন, সবসময় সঙ্গ দিয়া, এর লাগে আমি চিরকৃতজ্ঞ। আজকে হয়তো সাংবাদিকতা অনেকদিন ধরে যাবত করিয়া, কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি খুব কম সময়ে আপনারা গ্রহণ করছেন এবং খুব কম সময়ে ম্যাগাজিন টিভি থেকে হয়তো আমার এই পর্যন্ত লইয়া গেছেন। ইউটিউবার হয়তো অনেক বড় একটা অবস্থান আমার ইউটিউবার হিসাবে আপনারা লইয়া গেছেন। ইচ্ছা যদি আমি বলতে শুরু করতাম পারতাম না। তবে দোয়া করবো আমার লাগে এবং আমার বন্ধু যে আমার মোটরসাইকেল ড্রাইভ করছি বাইক,
তার লাগেও দোয়া করবা আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হই এবং আপনার লাগে যেন আমরা আবার কাম করতে পারি। আমার স্বপ্ন, আমার আশা যে আমার এই ইউটিউব চ্যানেল যে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসেন বিদেশও দীর্ঘদিন তাকে অনেকে ফোন দিলা যে ভাই আমি 15 বছর থেকে দেশে আইসি না, আপনার মাধ্যমে আমার স্টেটও রান আছে, খান আছে, গলি গলি গাঁও গ্রাম সত্য দেখি আমরা এত শান্তি লাগে। ভাই আপনি অসুস্থ কিতার লাগে আপনি খেলে স্ক্রিন করলা ভাই ভাইয়া মানুষে আমার প্রবাসী ভাই বন্ধু অনেক শান্তি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করে, এই সময় আমার বুকটা শান্তি হয়ে যায়। আশা করি যারা আপনারা ভালোবাসাটুকু অব্যাহত রাখছেন এই ভালোবাসাটুকু সবসময় অব্যাহত রাখবা। আর আমি যেন আপনারা খেদমত করতে পারি ও দোয়াটুকু করবা। আপনারা ভালো থাকুকা, আমার কথা বাসা বলে এরকম সুন্দর দৃশ্য দেখবা, দোয়া করবা আর আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবা। ধন্যবাদ।